মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান দ্বন্দ্বের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইরাকের বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নতুন রণাঙ্গনে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের মাটি ব্যবহার করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে প্রতিবেশী দেশগুলোর দিকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাগদাদ সরকার। দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এদিকে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরাকের কূটনৈতিক সম্পর্কও পড়েছে চাপে। গত কয়েক বছরে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন যে চেষ্টা চালানো হয়েছিল, তা এখন বড় পরীক্ষার মুখে। গত বুধবার সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডান এক যৌথ বিবৃতিতে তাদের অবকাঠামোতে এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মোড়। ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান শেষ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি সচল না হলেও আপাতত যুদ্ধ বন্ধে আপত্তি নেই ট্রাম্পের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ স্ট্রেট অফ হরমুজ বর্তমানে আংশিকভাবে বন্ধ রয়েছে। এটি পুনরায় উন্মুক্ত করা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, প্রণালীটি খুলতে 4 থেকে 6 সপ্তাহের যে সময়সীমা নির্ধারণ করেছিলেন ট্রাম্প, তা পেরিয়ে যেতে পারে। তাই আপাতত এই জলপথ সচল করার বিষয়টি পরে রেখে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নৌবাহিনীর ধ্বংসের ওপরই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে প্রণালীটি পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। বিশ্লেষকদের মতে, এই কৌশল সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতে পারে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত।